গল্পের শুরুটা হয় সুয়ান আওকে দিয়ে। বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে দেশের সবচেয়ে নামকরা স্কুলে ভর্তি হওয়া এক ধনী পরিবারের ছেলে। তার হাঁটা চলা, তার চাহনিতে এমন এর জাদু ছিল যে সে যেখানেই যেত মেয়েরা তাকে এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যেত। তাদের ফোনের লাভ অ্যালার্ম অ্যাপটি যেন শুধু সুয়ান আওয়ের জন্যই অপেক্ষা করত। কিন্তু এসবের প্রতি সুয়ান আওয়ের কোনো ভ্রুক্ষেপই ছিল না। তার শান্ত আর গম্ভীর ভাবটা ছিল একটা দুর্গের মতো, যেখানে কারো প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু সেই দুর্গের দেয়ালও এক মুহূর্তে ভেঙে পড়ল যখন সিঁড়ির এক কোণায় তার সাথে ধাক্কা লাগলো ঝাউটিয়াও নামের এক সাধারণ মেয়ের। সেই এক মুহূর্তের স্পর্শে সুয়ান আওয়ের শান্ত হৃদয়ের সমুদ্রে যেন ঝড় বয়ে গেল। তার চারপাশে সব কোলাহল হঠাৎ থেমে গেল। সময় যেন স্থির হয়ে গিয়েছিল। তার চোখে তখন শুধু ভেসেছিল সেই মেয়েটির মায়াবী মুখ, আর অজান্তেই সেই মেয়েটির নাম নিজের মনের গভীরে গেঁথে নিল। লজ্জায় লাল হয়ে ঝাউটিয়াও যখন সেখান থেকে দ্রুত পালিয়ে গেল, তখন সুয়ান আওয়ের মনে এক ন্যায়বিশ্বনীয় কৌতূহল জন্ম নিল। এই মেয়েটি কে? কেন তাকে দেখে চেনা লাগলো? আসলে এটাই তাদের প্রথম দেখা ছিল না। ঠিক এর আগের রাতেই দেশে ফিরে সুয়ান আও তার ছোটবেলার বন্ধু হুই ইয়ংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আর তখনই সে অবাক হয়ে লক্ষ্য করে তার বন্ধু একটি মেয়ের পিছু পিছু চুপচাপ শপিং কার্ট ঠেলে নিয়ে যাচ্ছে আর তাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিচ্ছে। বন্ধুর চোখের ভাষা পড়েই সুয়ান আও বুঝে গিয়েছিল তার ভাই ফাইনালি প্রেমে পড়েছে। আর ভাগ্যের কি খেলা যে মেয়েটিকে তার বন্ধু দূর থেকে ভালোবাসে, সেই মেয়েটিকেই প্রথম দেখায় ভালোবেসে ফেলে সুয়ান আও। কিন্তু সুয়ান আও যা জানতো না তা হলো ঝাউটিয়াওয়ের কষ্টের জীবন কাহিনী। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে তার খালার বাড়িতে আশ্রয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেখানে তাকে থাকতে হতো মুখ বুজে সব অত্যাচার সহ্য করে। সে ছিল এই গল্পের সত্যিকারের সিন্ডারেলা। নিজের পড়াশোনা আর বেঁচে থাকার খরচ জোগানোর জন্য তাকে প্রতিদিন রাতে এক বারবিকিউ রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করতে হতো। কাজ শেষে খালার দোকানে এসে বাকি রাতটা পড়াশোনা আর খালার দেখাশোনা করেই কেটে যেত। রাত 12টা বাজার সময়টা ছিল ঝাউটিয়াওয়ের জন্য দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত, কারণ তখনই সে দোকানের তাক থেকে মেয়াদোত্তীর্ণ ফেলে দেওয়া খাবারের বক্সগুলো তুলে নিতে পারত। আর সেটাই ছিল তার সারাদিনের সবচেয়ে সুস্বাদু এবং তৃপ্তিদায়ক খাবার, কারণ তার খালা তাকে ঠিকমতো খেতেও দিত না। যখন ক্লাসের টিচার তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করতেন, সে হাসি মুখে বলতো যে সে ডায়েট করছে। আসলে এই মিথ্যার আড়ালে সে তার দারিদ্র্য আর দুর্বল আত্মসম্মানকে ঢাকার চেষ্টা করত। এমনই এক গরিব কিন্তু আত্মবিশ্বাসী আর শক্তিশালী মেয়ে ধনী পরিবারের ছেলে সুয়ান আওয়ের মন কেড়ে নিয়েছিল। পরের দিন স্কুলে যখন আকাশে লাভ অ্যালার্মের বিশেষ হার্ট শেপের মেঘ ভেসে উঠল, সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই ঝাউটিয়াও লক্ষ্য করল সুয়ান আও আড়াল থেকে তার দিকেই তাকিয়ে আছে। কিন্তু পরক্ষণই তার প্রেমিক সামনে এসে দাঁড়ানোয় সে আর তাকাতে পারল না। বন্ধুরা, এই লাভ অ্যালার্ম হলো এমন একটি অ্যাপ যা আপনার 10 মিটারের মধ্যে যদি কেউ আপনাকে পছন্দ করে তাহলে অ্যালার্ম বাজিয়ে জানিয়ে দেয়। এদিকে ঝাউটিয়াওয়ের খালাতো বোন জিউমেই, যে কিনা নিজেকে স্কুলের সবচেয়ে সুন্দরী মনে করে, সে প্রথম দিনই সুয়ান আওকে দেখে মনে মনে ঠিক করে ফেলেছিল যে এই ছেলেটাকেই তার চাই। স্কুল ছুটির পর সুয়ান আও তার ড্রাইভারকে ঝাউটিয়াওকে অনুসরণ করতে বলে। তার বন্ধু হুই ইয়ং মুখে কিছু না বললেও তার চোখের চাহনি দেখেই সুয়ান আও বুঝতে পারছিল যে সেও ঝাউটিয়াওকে পছন্দ করে। তারা মেয়েটিকে অনুসরণ করে তার খালার দোকানের সামনে পৌঁছায়, কিন্তু হুই ইয়ংয়ের সাহস হয় না তার মনের কথা বলার। আসলে ঝাউটিয়াওয়ের তখন একজন প্রেমিক ছিল, কিন্তু সুয়ান আও বিশ্বাস করত সম্পর্কে থাকা মানেই যে দুজন দুজনকে ভালোবাসে এমনটা নয়। সেদিন রাতে যখন জিউমেই মুখে বিউটি মাস্ক লাগিয়ে ঘুমাচ্ছিল, ঝাউটিয়াওকে তখন জ্যাকেট পরে কনকনে ঠান্ডার মধ্যে আবার কাজের জন্য বের হতে হলো। সে জানত না রেস্তোরাঁয় কাজ করার সময় এক জোড়া চোখ নীরবে শুধু তাকেই দেখে যায়। হুই ইয়ং এক মুহূর্তের জন্য ঝাউটিয়াওকে চোখের আড়াল হতে দিলেই অস্থির হয়ে উঠত, কিন্তু মেয়েটে সামনে এলেই লজ্জায় কথাই বলতে পারত না। সেদিন রাতে কাজ করার সময় ঝাউটিয়াও তার প্রেমিকের কাছ থেকে একটি মেসেজ পায়, যেখানে সে তাকে পরের দিন একসাথে গেম খেলতে যাওয়ার জন্য ডাকে। ঝাউটিয়াও মিথ্যা বলে যে তার কোচিং ক্লাস আছে, কারণ সে বলতে চায়নি যে তাকে টাকার জন্য কাজ করতে হয়। তার প্রেমিক তার পরিস্থিতি বোঝার বদলে উল্টো তাকে ক্লাস বাদ দিয়ে খেলতে যাওয়ার জন্য জোর করতে থাকে। পরের দিন স্কুল ছুটির পর সুয়ান আও কিছু একটা আজ করতে পেরেছিল। বাড়ি ফিরে যাওয়ার বদলে সে হঠাৎ করেই পাশের এক বেঞ্চে বসে পড়ে, আর ঠিক তখনই ঝাউটিয়াওয়ের প্রেমিক এসে তাকে খুঁজতে থাকে। সুয়ান আও ইচ্ছে করেই ঝাউটিয়াওকে তার প্রেমিকের হাতে ধরিয়ে দেয়। অসহায় ঝাউটিয়াওকে বাধ্য হয়ে তার সাথে যেতে হয়।
আর এভাবেই সুয়ানাওয়ের সাথে তার এক ধরনের শত্রুতা তৈরি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ধনী ছেলেটি আবিষ্কার করে যে মেয়েটিকে সে পছন্দ করে সে বাস স্টপে একা উদাস হয়ে বসে আছে আর ইচ্ছে করে বাড়ি ফেরার বাস মিস করছে। ঝাউটিয়াও তার ফোন বন্ধ করে সাহস করে সময় কাটানোর জন্য একটি কসমেটিক্সের দোকানে ঢুকে পড়ে। যদিও তার পক্ষে দামি কসমেটিক্স কেনা সম্ভব ছিল না, কিন্তু সৌন্দর্য তো সব মেয়েরই পছন্দ। হঠাৎ আয়নার প্রতিবিম্বে সে স্কুলের সেই সুদর্শন ছেলে সুয়ানাওয়ের ছায়া দেখতে পায়। পেছনে ফিরতেই সে দেখে ছেলেটা তারই পিছু পিছু আসছে। সুয়ানাও অজুহাত দেয় যে এটাও তার বাড়ি ফেরার রাস্তা। এরপর সে ইচ্ছে করে ঝাউটিয়াওয়ের সাথে কথা বলতে শুরু করে। সে নিজের লাভ অ্যালার্ম অন করে দেখে যে অ্যালার্ম বাজছে না, তার মানে ঝাউটিয়াও তাকে পছন্দ করে না। এতে তার আগ্রহ আরও বেড়ে যায়। সে নির্লজ্জের মতো মেয়েটিকে অনুসরণ করতে থাকে এবং কথা বলার জন্য তাকে পাশের এক গলিতে টেনে নিয়ে যায়। ঝাউটিয়াও ভাবে ছেলেটা তাকে বিরক্ত করছে এবং সে চলে যেতে চায়, কিন্তু সুয়ানাও তাকে জোর করে ধরে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ঝাউটিয়াও অসহায়ভাবে বলে, তোমার মতো ধনী পরিবারের ছেলেরা আমার মতো সাধারণ মানুষের জীবন কোনোদিন বুঝবে না। সে জানায় তার বাবা মা নেই এবং নিজের খরচ চালানোর জন্য তাকে পার্ট টাইম কাজ করতে হয়। এই কথা শুনে সুয়ানাও এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, কারণ সে নিজেও তার দমবন্ধ করা পরিবারকে কতটা ঘৃণা করে তা কাউকে বোঝাতে পারবে না। ঝাউটিয়াও তাকে ভয় দেখানোর জন্য বলে যে তার একজন শক্তিশালী প্রেমিক আছে যে জানতে পারলে তাকে মারবে। কিন্তু সুয়ানাওয়ের এসবে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে আজ ঠিকই করে ফেলেছিল, সে তার পছন্দের মেয়েটিকে চুম্বন করবেই। আর কিছু ভাবার আগেই সে ঝাউটিয়াওকে কিস করে বসে। ঝাউটিয়াও অবাক হয়ে যায়, কারণ সুয়ানাওয়ের এই ব্যবহারে তার বিরক্ত হওয়ার বদলে মনের মধ্যে এক অজানা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামে। ঝাউটিয়াও নিজের অজান্তেই সুয়ানাওয়ের হাত ধরে টেনে তাকে বাস স্টপে নিয়ে যায়। নিজের এই আচরণে সে নিজেই লজ্জায় হাত ছেড়ে দেয়, কিন্তু তার এই ছেলেমানুষী আচরণ সুয়ানাওয়ের কাছে তাকে আরও মিষ্টি করে তোলে। এই হঠাৎ বৃষ্টি যেন তাদের দুজনের মনের ভালো লাগাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এখান থেকেই শুরু হয় তাদের মিষ্টি প্রেমের গল্প। এক পশলা বৃষ্টি শুধু দুটো মানুষকে ভিজিয়ে দেয়নি, বরং তাদের মনে জমে থাকা সব দ্বিধা আর দূরত্বকে ধুয়ে মুছে এক করে দিয়েছিল। দ্রুতই অন্ধকার হয়ে আসে। ঝাউটিয়াও তাড়াতাড়ি দোকানের দিকে ছোটে। যদিও সে নিজেই দোকান পরিষ্কার করে, তবু খালা তাকে বকাঝকা করে যে তার দেরিতে আসার জন্য খালার অনেক টাকা লোকসান হয়েছে। আক্রমণাত্মক খালা ঝাউটিয়াওকে তার অভাব এবং পার্ট টাইম কাজ নিয়ে কথা শুনিয়ে অপমান করতে থাকে। অন্যদিকে সুয়েনাও তার দম বন্ধ করা বাড়িতে ফিরে আসে। এরপর সে তার বন্ধু হুইয়ংয়ের সাথে দেখা করে। সে বুঝতে পারছিল না কিভাবে বন্ধুর সাথে কথা বলবে, তাই বারবার জিজ্ঞেস করে হুইয়ং ঝাউটিয়াওকে পছন্দ করে কিনা। হুইয়ং না বলার পর সুয়েনাও সাহস করে তার মনের কথা বলে দেয়। হুইয়ং কোনো কথা না বলে উঠে চলে যায়। পরের দিন স্কুলে ঝাউটিয়া সবসময় সুয়েনাওকে এড়িয়ে চলতে চায়। ক্লাসের ঘন্টা বাজার পর সে দৌড়ে মিউজিক ক্লাসে যাচ্ছিল, কিন্তু সিঁড়িতে সুয়েনাও তার পথ আটকে দেয়। সুয়েনাও তার ফোন নম্বর চায়, কিন্তু ঝাউটিয়া লজ্জায় পালিয়ে যায়। আর সুয়েনাও এইমাত্র ঝাউটিয়ার হাত স্পর্শ করে মনে মনে খুব খুশি হয়। স্কুল ছুটির সময় ঝাউটিয়ার বয়ফ্রেন্ড হঠাৎ সুয়েনার ক্লাসে এসে হাজির হয়। সুয়েনাও অবাক হয়ে দেখে তার ফোনে ঝাউটিয়ারকে তার চুমু খাওয়ার ছবি। হ্যাঁ, তাদের চুমু খাওয়ার ছবিটা দ্রুত পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। ঝাউটিয়ার রাগী বয়ফ্রেন্ডটা সুয়েনাকে খুঁজে বের করে হরাক করে এক ঘুষি বসিয়ে দেয়। খবরটা শুনেই হুইয়ং দ্রুত ক্লাসের দিকে ছুটল। এদিকে সুয়েনাও চুপচাপ বয়ফ্রেন্ডের মার খেয়ে যাচ্ছিল, কারণ সে জানতো এর পরিণতির জন্য সে প্রস্তুত। ভালোই হলো, হুইয়ং ঠিক শুনে এসে গেল, কিন্তু সুয়েনাও তাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে নিষেধ করল। নিজের প্রিয় বন্ধুকে মার খেতে দেখেও হাত তুলছে না দেখে হুইয়ং নিজেকে আর আটকাতে পারল না এবং মারামারিতে জড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত তারা দুজনেই মার খেল। ঝাউটিয়ার মনে তখন খুব কষ্ট। ক্লাসে সবাই তাকে নিয়ে কানাঘুষা করছে, এমনকি তার সবচেয়ে ভালো বান্ধবীও তাকে এড়িয়ে যাচ্ছে, দেখেও না দেখার ভান করছে। ঠিক তখনই সিনেমার হিরোর মতো সুয়েনাও সেখানে হাজির হলো। সবার সামনে ঝাউটিয়ার হাত ধরে সে তাকে সেখান থেকে নিয়ে গেল। কিন্তু ঝাউটিয়াও উল্টো সুয়েনাওকে জিজ্ঞেস করলো ছবিটা কি সেই ছড়িয়েছে। সুয়েনাও মুহূর্তেই খুব হতাশ হয়ে গেল। ঝাউটিয়াও নিজের ফোন খুলে দেখে তার লাভ অ্যালার্ম বাজছে না। এর মানে হলো সুয়েনাও তাকে পছন্দ করে না। তার সেই কাজটা হয়তো শুধু একটা মজার ছিল। ঝাউটিয়াও কষ্ট পেয়ে চলে যেতে চায়। সুয়েনাও তাড়াতাড়ি তাকে আটকাতে গেল, বোঝানোর চেষ্টা করলো যে সে লাভ অ্যালার্ম খোলেনি। তাই সে ঝাউটিয়াওকে নিয়ে দ্রুত বেমাগারে গেল এবং তার সামনে লাভ অ্যালার্ম খুলে নিজের আন্তরিকতা প্রমাণ করার জন্য প্রস্তুত হলো। সে জানতো না যে তার প্রিয় বন্ধু হুইয়াংও চুপি চুপি একপাশে লুকিয়েছিল, যে সবসময় ঝাউটিয়াওকে পছন্দ করত। সেও তার আসল মনের কথা জানতে চেয়েছিল। সুয়েনাও লাভ অ্যালার্ম খুলল এবং নিজেই ঝাউটিয়াওকে ফোনটা দেখাতে গেল। লাজুক ঝাউটিয়াও তাকে দেখাতে সাহস করল না। এই সময় সুয়েনাও দেখতে পেল যে হুইয়াং হতাশ হয়ে চলে যাচ্ছে। প্রিয় বন্ধু কষ্ট পাবে ভেবে সে তাড়াতাড়ি তার পিছু নিল, কিন্তু হুইয়াং উদারভাবে বলল যে কোনো সমস্যা নেই এবং তাকেও ঝাউটিয়াকে শুভেচ্ছা জানালো। স্কুলে ফিরে ঝাউটিয়াও বান্ধবীর কাছে যায়,
কিন্তু বান্ধবী তাকে মিথ্যুক বলে তিরস্কার করে, কারণ ঝাউথিয়া টিউশন যাওয়ার কথা বলে মিথ্যে বলেছিল। যদিও বান্ধবী জানত না যে টাকার অভাবে ঝাউথিয়া টিউশন করতে পারছিল না। দুপুরের খাবারের সময় সুয়েনাও ক্যান্টিনে ঝাউথিয়াকে না পেয়ে তার খালাতো বোন জুমেইকে কিছু একটা দেখায়। জুমেই ভাবে সুয়েনাও তাকে পছন্দ করে, কিন্তু শেষ পর্যন্ত তার খুব মানহানি হয়। এদিকে ঝাউথিয়াও ক্যান্টিনে না গিয়ে একা মাঠে বসে মেয়াদ উত্তীর্ণ খাবার খাচ্ছিল। সুয়েনাও তাকে খুঁজে বের করে। যখন সুয়েনাও তার দিকে এগোয়, ঝাউথিয়া ভাবে সে হয়তো আবার চুমু খেতে চাইছে আর লজ্জায় পালিয়ে যায়। দিয়ে জিউ, যে কিনা জুমের কাছে প্রত্যাখ্যাত হয়েছিল আর লাভ অ্যালার্ট খাপটা বানিয়েছিল জুমের জন্যই, সে ঝাউথিয়ার কষ্ট বুঝতে পারে। সে ঝাউথিয়াকে লাভ অ্যালার্ট অ্যাপের একটা বিশেষ ফিচার দেয়, ঢাল। এটা চালু করলে যাকে ভালোবাসা হয় তার লাভ অ্যালার্ম ব্যবহারকারীর জন্য আর বাঁচবে না। এটা ছিল নিজেকে কষ্ট থেকে বাঁচানোর একটা উপায়। সুয়েনাও ঝাউথিয়ার দুপুরের খাবারের টাকা দিয়েছে এই খবর স্কুলে ছড়িয়ে পড়লে ঝাউথিয়াকে সবাই পরজীবী বলে উপহাস করতে শুরু করে। ঝাউথিয়া খুব কষ্ট পায়। তার মনে হয় সুয়েনার ভালোবাসা তার জন্য একটা বোঝা। এই সময় সুয়েনাও রেগে গিয়ে জুমেইকে ধমকায়, যেই গুজবগুলো ছড়িয়েছিল। জুমেই বলে সে সুয়েনার ভালোর জন্য এটা করেছে, যাতে সে ঝাউথিয়ার আসল রূপ বুঝতে পারে। জুমেই সুয়েনাওকে নিজের মনের কথা বললেও সুয়েনাও তাকে পাত্তা দেয় না। স্কুলের ট্রিপে জেজু দ্বীপে গিয়ে তারা দুজন খুব খুশি ছিল, যেন এক মুহূর্ত আলাদা হতে চাইছিল না। রাতে ঝাউথিয়া একা একটা রুমে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মোমবাতি ফুরে আগুন লেগে যায়। ধোঁয়ায় তার ঘুম ভাঙে, আর চারপাশের আতঙ্ক দেখে তার মনে পড়ে যায় ছোটবেলার সেই ভয়ঙ্কর ঘটনা, যখন বাবা মা তাকে নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন আর সে একা কোনো মতে বেঁচে ফিরেছিল। সেই ট্রমা আবার ফিরে আসে। সে আতঙ্কে চিৎকার করতে থাকে। সুয়েনাও ছুটে এসে তাকে বাঁচায়। সুয়েনাও ঝাউথিয়াকে নিয়ে বাইকে করে সমুদ্রের ধারে যায় মন হালকা করতে। পরের দিন সকালে একসাথে সূর্যোদয় দেখে তারা ফেরে। বাইকে ফেরার পথে ঝাউথিয়া খুব খুশি ছিল। সুয়েনাওকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, কিন্তু হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটে। তারা বাইক অ্যাক্সিডেন্টের শিকার হয়। আধা চেতন অবস্থায় ঝাউথিয়াও সুয়েনাওকে জ্ঞান হারানো অবস্থায় দেখে। সেই দৃশ্য আর ছোটবেলার আগুনের স্মৃতি তার মনে একসাথে আঘাত করে। এরপর ঝাউটিয়াও আর তার সাথে যোগাযোগ করতে পারেনি। সুয়ানাওয়ের বাবা মা তাকে অন্য হাসপাতালে নিয়ে যায় এবং সে স্কুলে আসাও বন্ধ করে দেয়। স্কুলে আবার গুজব রটে যায় যে ঝাউটিয়াও একটা অপয়া, যার সাথে সে মেশে তারই বিপদ হয়। এই কঠিন সময় হুইয়ং তার পাশে দাঁড়ায় এবং তাকে সুয়ানাওয়ের বাড়ির ঠিকানা দেয়। ঝাউটিয়াও প্রতিদিন রাতে বোকার মতো সুয়ানাওয়ের বাড়ির সামনে অপেক্ষা করত, কিন্তু কোনো উত্তর পেত না। একদিন রাতে হুইয়ং তাকে চুপি চুপি সুয়ানাওয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়, কিন্তু আড়াল থেকে সে সুয়ানাওয়ের বাবাকে বলতে শোনে যে ঝাউটিয়াওয়ের মতো গরিব মেয়ের সাথে মিশে তার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা ঝাউটিয়াওয়ের বুকে তীরের মতো বিঁধে যায়। সে নিজেকেই সুয়ানাওয়ের সব কষ্টের জন্য দায়ী করতে থাকে। অনেকদিন পর যখন সুয়ানাও নিজে তার সাথে দেখা করতে আসে, তখন তাকে দেখে ঝাউটিয়াওয়ের সব কষ্ট যেন ধুয়ে যায়। কিন্তু মনে মনে সে এক কঠিন এবং বেদনাদায়ক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সুয়ানাওয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে তাদের ভালোবাসাকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার লাভ অ্যালার্মে এমন এক বর্ম বা শিল্ড চালু করে, যা অন থাকলে সে আর তার পছন্দের মানুষের লাভ অ্যালার্ম বাজাতে পারবে না। পরের দিন জাউটিয়াও সুয়ানাওয়ের সাথে সম্পর্ক ভেঙে দেয়। সুয়ানাও পাগলের মতো এর কারণ জানতে চায়, কিন্তু জাউটিয়াও কোনো উত্তর না দিয়ে নির্দয়ভাবে তার হাত ছাড়িয়ে চলে যায়। 4টি লম্বা বছর কেটে যায়। হয়তো এটাই ছিল ভাগ্য। একদিন রাস্তায় জাউটিয়াওয়ের সাথে তার প্রথম প্রেমের আবার দেখা হয়। সে দেখে সুয়ানাওয়ের পাশে একজন নতুন প্রেমিকা, আর তাদের দেখে একাকী দাঁড়িয়ে থাকে হুইয়ং। এই 4 বছরে সুয়ানাও নতুন সম্পর্কে জড়ালেও সে কোনোদিন তার নতুন প্রেমিকার লাভ অ্যালার্ম বাজাতে পারেনি, কারণ তার মন জুড়ে তখনও শুধু জাউটিয়াওই ছিল। গাড়ি চালিয়ে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করার সময় সে হঠাৎ করে প্রেমে থাকা হাই স্কুল শিক্ষার্থীদের দেখে, আর তার মন 4 বছর আগে সেই দিনগুলোতে ফিরে যায় যখন সে আর ঝাউটিয়াও একসাথে মধুর সময় কাটিয়েছে। পাশে থাকা শাওইউ বয়ফ্রেন্ডের মনের কথা বুঝতে পারে, কিন্তু চুপ করে থাকে। আসলে ঝাউটিয়াও নীরবে সুয়েনাওয়ের খোঁজ রাখছিল। সে শাওইউয়ের খোঁজ খবর নিল এবং বুঝতে পারল যে সুয়েনাওয়ের যোগ্য এই মেয়েটি। সে জানত না যে তা কেউ চুপিসারে অনুসরণ করছে। সে হলো হুইয়ং ঝাউটিয়াও। লাইব্রেরিতে হুইয়ংকে দেখতে পেয়ে ভয় পেয়ে লুকিয়ে পড়তে যায়, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। হুইয়ং ঝাউটিয়াওয়ের সামনে এসে তার মনের কথা বলে দেয় যে সে ঝাউটিয়াওকে ভালোবাসে। হুইয়ং খুশি হয়, কারণ সে অবশেষে সাহস করে তার পছন্দের মেয়েটির মন জয় করার চেষ্টা করতে পারবে। কিছুদিন পর ঝাউটিয়াও অবশেষে হুইয়ংকে গ্রহণ করার চেষ্টা করতে রাজি হয়। তারা একসাথে ডেটও করে। একদিন রাতে ঝাউটিয়াও বাড়ি ফেরার পর অপ্রত্যাশিতভাবে দেখল সুয়েভাব তার জন্য অপেক্ষা করছে। সুয়েনাও আবার তার লাভ অ্যালার্ম অ্যাপ খোলে। 4 বছর পর দেখা হলেও তার লাভ অ্যালার্ম তখনও ঝাউটিয়ার জন্য বাজছে। পরের দিন সুয়েনাও আর হুইয়ংয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। সুয়েনাও সহ্য করতে পারে না যে তার সবচেয়ে প্রিয় বন্ধুটা তার সাথে এমন করেছে। সে হুইয়ংকে চলে যেতে বলে আর কখনোই ফিরে আসতে মানা করে। ঠিক তখনই সুয়েনাওয়ের লাভ অ্যালার্ম বেজে ওঠে। গার্লফ্রেন্ড শাওইউ এসেছে। ডিনারের টেবিলে সুয়েনাওয়ের মা শাওইউকে খুব পছন্দ করে, কিন্তু সুয়েনাও শাওইউয়ের প্রতি খুব উদাসীন থাকে।
শাওইউয়ের মন খারাপ হয়ে যায়। সে অপ্রত্যাশিতভাবে সুবেনাওয়ের হাই স্কুলের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখতে পায়, যেখানে ঝাউথিয়াওয়ের নাম লেখা আছে। সে বুঝতে পারে এটাই সুবেনাওয়ের মনের সেই গোপন কষ্ট। গল্পের শেষ দৃশ্যে সুবেনাও আর শাওইউ আদর্শ প্রেমিক প্রেমিকা হিসেবে লাবালা ম্যাপের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেয়। সুবেনাও অবাক হয়ে দেখে ঝাউথিয়াও সেখানে এসেছে। পরের মুহূর্তেই সুবেনাওয়ের লাবালাম ঝাউথিয়ার জন্য বেজে ওঠে। শাওইউ সুবেনাওয়ের দিকে তাকিয়ে থাকে, তার চোখে স্পষ্ট হতাশা। ঠিক তখনই তাড়াহুড়ো করে আসা হুইয়ংয়ের লাবালামও ঝাউথিয়াওর জন্য বেজে ওঠে। দুজন মানুষের ভালোবাসার মুখোমুখি দাঁড়িয়ে ঝাউথিয়াও যেন সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তার জীবনটা সত্যি এক জটিল লাভ ট্রায়াঙ্গেলের মাঝে আটকে যায়। গল্প এখানেই শেষ তো বন্ধুরা, এই ছিল লাবালামের এক অদ্ভুত গল্প। প্রেম, বন্ধুত্ব, ত্যাগ আর ভাগ্যের এক জটিল মারপ্যাচ। ঝাউথিয়ার কষ্ট, সুয়েনায়ের ভালোবাসা আর হুইয়ংয়ের নীরব সমর্থন। কোন সম্পর্কটা পূর্ণতা পাবে, কে কার লাবালাম শেষ পর্যন্ত বাজাতে পারবে, এই গল্পটা আমাকে খুব ছুঁয়ে গেছে আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে। জীবনের কঠিন পরিস্থিতিতেও ভালোবাসা কিভাবে আমাদের পথ দেখায়, আর কখনো কখনো প্রিয়জনের ভালোর জন্য কতটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটাই এই গল্পটা সুন্দরভাবে তুলে ধরেছে। যদি গল্পটা আপনার মন ছুঁয়ে থাকে, যদি চরিত্রগুলো আপনার ভালো লেগে থাকে, আর যদি এমন আরও সুন্দর সব মুভি বা ড্রামার গল্প সহজ বাংলায় শুনতে চান, তাহলে প্লিজ এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে পরের কোনো দারুণ গল্প আপনার মিস না হয়।